এক ছিল সবুজ অরণ্য। সেখানে বাস করত ৩ বন্ধু, খরগোশ, কচ্ছপ আর শিয়াল। তাদের ৩ জনের স্বভাব ছিল একেবারে আলাদা। খরগোশ ছিল দ্রুত দৌড়বিদ, কিন্তু একটু দাম্ভিক। কচ্ছপ ছিল ধীরস্থির, কিন্তু ধৈর্যশীল আর পরিশ্রমী। আর শিয়াল ছিল বুদ্ধিমান ও চতুর, তবে মাঝে মাঝে কপটতাও করত। একদিন সকালে ৩ বন্ধু জঙ্গলের পাশের মাঠে বসে গল্প করছিল। খরগোশ গর্ব করে বলল, আমার মতো দ্রুত দৌড়ে কে আছে এই জঙ্গলে? কচ্ছপের তো হাঁটতে হাঁটতে রাত হয়ে যাবে। কচ্ছপ বলল, গতি থাকাটা ভালো, কিন্তু ধৈর্য আর অধ্যবসায় ছাড়া সেটা নিরর্থক। শিয়াল বলল, তাহলে ঝগড়ার বদলে একটা প্রতিযোগিতা হোক। আমি বিচারক হব, দেখা যাক কার যোগ্যতা বেশি। খরগোশ বলল, ঠিক আছে, কাল সকালেই দৌড় হবে। কচ্ছপ বলল, আমি রাজি। প্রাণীরা ভিড় জমিয়েছে। শিয়াল দাঁড়িয়ে বিচারকের আসনে। সবাই শোনো, দৌড় শুরু হবে এখান থেকে বনের শেষ প্রান্ত পর্যন্ত। প্রস্তুত হও? ১, ২, ৩, শুরু। খরগোশ ছুটে যায় বজ্রের মতো। কচ্ছপ ধীরে ধীরে এগোয়। প্রাণীরা চিৎকার করে বলে, বাহ, খরগোশ উড়ে চলেছে। খরগোশ অনেকটা এগিয়ে গেছে, পিছনে তাকায়। কচ্ছপ তো অনেক পেছনে, এত ধীর পায়ে এলে সে গন্তব্যে পৌঁছাতে পারবেই না। গাছের নিচে শুয়ে একটু ঘুমিয়ে নিলেই জয় আমার হাতে। খরগোশ ঘুমিয়ে পড়ে। কচ্ছপ এক পা করে হাঁটছে। দর্শক প্রাণীরা তাকিয়ে আছে। কচ্ছপ মনে মনে ভাবে, ধীর হলেও আমি থামব না, ধৈর্যই আমার শক্তি। প্রাণীরা উৎসাহ দেয়, এগিয়ে চলো কচ্ছপ, তুমি পারবে। খরগোশ হঠাৎ চোখ মেলে দেখে কচ্ছপ অনেকটা সামনে চলে গেছে। কি, কচ্ছপ এত দূর চলে গেছে? না, এখনই দৌড়াতে হবে। সে ছুটে যায়, কিন্তু কচ্ছপ প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। কচ্ছপ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গন্তব্যে পৌঁছে যায়। দর্শক প্রাণীরা হাততালি দেয়। শিয়াল বলল, বিজয়ী হলো কচ্ছপ। প্রাণীরা একসঙ্গে বলে, বাহ বাহ। খরগোশ লজ্জিত। আমি অহংকার করেছি, তাই হেরেছি। কচ্ছপ, আমাকে ক্ষমা করো। কচ্ছপ বলল, বন্ধুত্ব মানে একে অপরের থেকে শেখা। তুমি গতি শিখিয়েছ, আমি ধৈর্য দেখালাম। শিয়াল বলল, মনে রেখো, অহংকার করলে পতন অবধারিত, আর ধৈর্য আর অধ্যবসায়ই সত্যিকারের সাফল্য। এরপর ৩ বন্ধু একত্রে আনন্দে জীবনযাপন করতে থাকে।